আমি আসছি স্যার, আমার এখানে অনেক পুরানো কোমর ব্যথা ছিল। পুরোনো কোমর ব্যথা ছিল, কোমর থেকে পায়ের দিকে শিনশিন ঝিনঝিন করতো না? করতো। অর্থাৎ ডিস্ক প্রলাপস ছিল, তাই তো? আপনার পিএলআইডি ছিল দীর্ঘদিন নাম্বার 4 এবং 5 এর পিএলআইডি ছিল। আমাদের এখানে যখন আসলেন এমআরআই করলাম, তখন দেখলাম যে আপনার পিএলআইডি, ডিস্ক প্রলাপস নাম্বার 4 এবং 5 এর। চিকিৎসাটা নেয়ার পরে এখন আপনার কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, ফিজিওথেরাপি, অস্টিওপ্যাথি অ্যান্ড কায়োপ্র্যাকটিক চিকিৎসক। বিডি কায়োপ্র্যাকটিক অ্যান্ড ওয়েলনেস সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। দর্শক, আমাদের সাথে একজন সম্মানিত রোগী আছেন। আমরা ওনার মুখে একটু ওনার ডিটেইলস তো শুনে নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নামটা কি? মোমিন সাইফুল ইসলাম। বাসা কোথায় আপনার? ও বাসার বাড়ি নোয়াখালীতে। নোয়াখালীতে। আপনি কি প্রবলেম নিয়ে আমাদের এখানে এসেছিলেন? আমি আসছি স্যার, আমার এখানে অনেক পুরানো কোমর ব্যথা ছিল আর বড়ালিতে ব্যথা ছিল। ওকে। এটা নিয়ে আসছে। পুরোনো কোমর ব্যথা ছিল এবং গোড়ালিতে ব্যথা ছিল। কোমর থেকে পায়ের দিকে শিনশিন ঝিনঝিন করতো না? করতো। অর্থাৎ ডিস্ক প্রলাপস ছিল, তাই তো? আপনার পিএলআইডি ছিল দীর্ঘদিন নাম্বার 4 এবং 5 এর পিএলআইডি ছিল। আমাদের এখানে যখন আসলেন এমআরআই করলাম, তখন দেখলাম যে আপনার পিএলআইডি, ডিস্ক প্রলাপস নাম্বার 4 এবং 5 এর। আচ্ছা, আপনি আমাদের এখানে কতদিন ধরে চিকিৎসা নিলেন? 14 দিন নিয়েছি না। 14 দিন ধরে চিকিৎসা নিচ্ছেন। এই চিকিৎসাটা নেয়ার পরে এখন আপনার কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। পায়ের দিকে ঝিনঝিন, অবশ এগুলা হয়? পায়ের দিকে ব্যথা নামে কোমর থেকে এরকম হয়? হয় না। আপনি চিকিৎসা নিয়ে হ্যাপি তো আমাদের এখানে? আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি। হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের জ্ঞাতার্থে একটু বলি, আপনারা অনেক সময় হতাশ হয়ে যান। আমাদের এখানে যারা চিকিৎসা করতে আসেন, আমরা শুরুতেই একটা সম্ভাব্য সময় বলে দেই যে কারো ৭ দিন বলি, কারো ১০ দিন বলি, কারো ১২ দিন বলি, কারো ১৪ দিন বলি। তো ডিস্ক প্রলাপসের চিকিৎসা ২ ভাবে হয়। একটা সার্জারির মাধ্যমে হয়, আরেকটা হচ্ছে অল্টারনেটিভ এই ফিজিওথেরাপি, মেডিসিন অথবা কায়োপ্র্যাকটিক এর মাধ্যমে হয়। তো আপনি যদি অল্টারনেটিভ সার্জারির চিকিৎসা করতে চান, তাহলে তো আপনার কায়োপ্র্যাকটিক এর কাছে যেতে হবে। তাহলে তো আপনার ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হবে। তাহলে তো আপনার অস্টিওপ্যাথের কাছে যেতে হবে। তো এখানে গিয়ে যদি আপনারা টাইমটাকে আপনারা মানে শর্ট করতে চান, তাহলে শর্টে কিন্তু রেসপন্স পাওয়া খুব টাফ। আমরা একটা সময় বলে দেই, কিন্তু সবার বডি মেকানিজমটা কিন্তু একরকম না। সবার হিলিং প্রসেসটা কিন্তু একরকম না। তো সেক্ষেত্রে একজন যদি ৮ দিন চিকিৎসা নিয়ে অথবা ১০ দিন চিকিৎসা নিয়ে 70% ভালো হন, তাহলে আপনি আরো চিকিৎসাটাকে ৫ দিন বাড়ায় নেন। তাহলে তো আপনি 90% ভালো হয়ে যাচ্ছেন অথবা 100% ভালো হয়ে যাচ্ছেন। তো আপনি যখন এই ১০ দিনকে একটা অ্যান্টিবায়োটিকের কোর্স মনে করেন, তাহলে তো এখান থেকে আপনি হতাশ হয়ে যাবেন। আপনি সম্পূর্ণ সুস্থ হবেন না। আচ্ছা, আপনি ব্যথা রোগীদের জন্য আর কিছু বলতে চান ভাইয়া? আমি বলব স্যার, মেডিকেল চিকিৎসা থেকে এই চিকিৎসা নেওয়াটা অনেক উত্তম, অনেক ভালো। রাইট। টাইম স্পেন্ডও একটু বেশি তাদের, কিন্তু চিকিৎসা তো ভালো পাইতেছি। এক্সাক্টলি। টাইম স্পেন্ড হয় বেশি, বাট উইথআউট মেডিসিন, উইথআউট সার্জারি জি। এই চিকিৎসাগুলো অনেক অনেক ভালো, অনেক বেটার। ওকে। দর্শক, আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে স্বাস্থ্য সচেতন করা। সেক্ষেত্রে ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন, তাহলে ভিডিওটাতে একটা লাইক দিবেন। ব্যথা সম্পর্কিত যদি কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা সেই অনুযায়ী অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ভিডিওটা একটু শেয়ার দিয়ে রাখবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্যরাও ভিডিওটা দেখে উপকৃত হয়। আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, পেইন ফ্রি লাইফ, হ্যাপি লাইফ।